প্রতিদিন বিক্রি হয় ২,০০০ চিতই পিঠা। পিঠার সাথে আছে ২৮ রকমের ভর্তা। একটি পিঠার দাম ১০ টাকা হলে একদিনে বিক্রি হয় ২০,০০০ টাকার পিঠা। সঙ্গে বিক্রি হয় ভাপা পিঠাও। সব মিলিয়ে এক সন্ধ্যায় বিক্রি ২২,০০০ টাকার পিঠা। সব খরচ বাদ দিয়ে মাসে আয় হয় ৩ থেকে ৪ লাখ টাকা। একসময় বিদেশে রেস্তোরাঁতে কাজ করতেন তৃপ্তি পিঠাঘরের উদ্যোক্তা মাহফুজুর রহমান মামুন। দেশে ফিরে শুরু করেন পিঠার দোকান। লালমনিরহাটের মামুন বাহারি ভর্তার এই দোকান খুলেছেন বগুড়া শহরে। প্রদীপ মোহন্তের প্রতিবেদন, জানাচ্ছেন শাহনাজ পারভিন। কাজ করতেন ভারতের বেঙ্গালুরুর একটি চাইনিজ রেস্তোরাঁয়। দীর্ঘদিন কাজ করার পর উদ্যোগ নেন নিজেই দেবেন রেস্তোরাঁ, করবেন ব্যবসা। কিন্তু সবার থেকে ব্যতিক্রম করতে চান সেটা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। যেই কথা সেই কাজ। দেশে ফিরে শুরু করেন পিঠা তৈরি, আর পিঠার সাথে দেওয়া হয় ২৮ পদের ভর্তা। তৃপ্তি পিঠাঘরের উদ্যোক্তা মাহফুজুর রহমান মামুনের পিঠাঘরের বিশেষ আকর্ষণ হরেক রকমের ভর্তা, যেখানে রয়েছে আমলকি ভর্তা, কামরাঙ্গা ভর্তা, কাঁচামরিচ ভর্তা, নারকেল ভর্তা, ফুলকপি ভর্তা, বাঁধাকপি ভর্তা, গাজর ভর্তা, কাঁচা হলুদ ভর্তা, কাঁচা তেঁতুল ভর্তা সহ মোট ২৮ রকমের ভর্তা। এখানে নানান প্রকারের ভর্তা আছে, আপনার তিসি ভর্তা থেকে শুরু করে বেগুন, তারপরে মেয়েদের জন্য জলপাই, টমেটো, এই সব ভর্তাগুলো দিয়ে আপনার চিতই পিঠার যে স্বাদটা এটা আরো দ্বিগুণ করে। মাহফুজুর রহমান মামুনের বাড়ি লালমনিরহাট হলেও প্রথমে পিঠার দোকান দেন ঢাকার ফার্মগেটে। এরপর শ্বশুর বাড়ি বগুড়া গিয়ে শুরু করেন পিঠার ব্যবসা। বগুড়া শহরের পৌর পার্কের মসজিদের সামনে রাস্তার ধারে ভ্যানে করে জমে উঠেছে চিতই পিঠা বিক্রির ব্যবসা। প্রতিদিন বিকেল ৩টায় শুরু করে রাত ১১টা পর্যন্ত চলে এই পিঠা বিক্রি। পিঠা বিক্রিতে তাকে সাহায্য করেন স্ত্রী বিউটি। প্রতিদিন ১৫০০ থেকে ২,০০০ পিঠা বিক্রি করেন তারা। জানান, মানুষ তৃপ্তি সহকারে এখানে পিঠা খান বলে এর নাম দেওয়া হয়েছে তৃপ্তি পিঠাঘর। বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম দোকান করছি ফার্মগেট। ওখান থেকে আমার জীবন কাহিনী শুরু এই পিঠার আর ভর্তার আয়োজন। তবে অনেকে খায়া ভালো লাগে, শান্তি পাই বিদেয় এই জন্য দোকানের নাম রাখছি তৃপ্তি পিঠার দোকান। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত স্টলের সামনে জমে ওঠে বগুড়ার ভোজন রসিকদের ভোজনের উৎসব। দোকানের ক্রেতারা জানান, পিঠার সাথে বিভিন্ন ধরনের ভর্তা স্বাদে বৈচিত্র্য আনে। চিতই পিঠার সাথে বিভিন্ন ধরনের ভর্তা পাওয়া যায়, খুবই সুস্বাদু। এই জন্য আমি আসি, মাঝে মাঝে আসা হয়, যখন সময় পাই তখন আসা হয়। খুব ভালো লাগে আর দাম অনুযায়ী খুব ভালো। ভর্তা অনেক রকমের ভর্তা, খুব সুন্দর এবং সুস্বাদু। মানে বগুড়া শহরের মধ্যে সবথেকে ভালো ভর্তা উনি তৈরি করে, নিজে হাতে তৈরি করে। ভবিষ্যতে ভর্তার তালিকা এবং ব্যবসার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। তৃপ্তি পিঠাঘর শুধু খাবারের জন্য নয়, বরং এটি একটি সামাজিক মিলন মেলায় পরিণত হয়েছে। শুধু সাশ্রয়ী দামে খাবার খাইয়েই না, খাওয়ার পর মানুষের মুখে তৃপ্তির হাসি দেখে আনন্দ পান এই উদ্যোক্তা। শাহনাজ পারভিন, কালবেলা।